বুদ্ধির 10টি অংশ রয়েছে, 5টি প্রকাশ্যে, 5টি গোপনে। 5টি প্রকাশ্যে কি? প্রকাশ্যে 5টি অংশ, বুদ্ধির 5টি অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার নীরবতা। 1 নাম্বার নীরবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপদ থাকে, সে মুক্তি পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অধিক কথা বলে, বেশি কথা বলে, অনর্থক কথা বলে, তার অনেক ভ্রান্তি হয়ে থাকে, তার অনেক ভুল থাকে। 2 নাম্বার সহনশীলতা। সহনশীলতা। 3 নাম্বার বিনয়ী। বুদ্ধির অংশ। নবীজির হাদিস, বানোয়াট কথা নয়, বিনয়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অর্জন করবে, সমন্বিত থাকবে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি অহংকার করবে, বড়ত্ব করবে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেবেন, তাকে অস্তমিত করে দেবেন। 4 নাম্বার নেক কাজের আদেশ। বুদ্ধির অংশ। 4 নাম্বার নেক কাজের আদেশ। 5 নাম্বার নেক কাজ। এগুলো হচ্ছে বুদ্ধির অংশ। নবীর হাদিস, গোপনে 5টি অংশ। 1 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, জ্ঞানী কোন ব্যক্তি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যে বুদ্ধিমান। এবার প্রশ্ন করলেন, বুদ্ধিমানকে? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ধরনের, প্রত্যেক জাতির একটি লক্ষ্য বস্তু থাকে। মুমিনের লক্ষ্য বস্তু হলো বুদ্ধি। মুমিনের লক্ষ্য বস্তু কি বলেন? মুমিন লক্ষ্য বস্তু কি? বুদ্ধি। আমি সামনে বলতেছি বুদ্ধি কি জিনিস। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধির 10টি অংশ রয়েছে। বলেন বুদ্ধির কয়টি অংশ? একটু জোরে বলেন, বুদ্ধির কয়টি অংশ? বলেন সবাই, বলেন বুদ্ধির কয়টি অংশ? আমাদের আমরা যে আশরাফুল মাখলুকাত, yani বুঝাই দিতেছি, বুদ্ধির 10টি অংশ রয়েছে। 5টি প্রকাশ্যে, 5টি গোপনে। 5টি প্রকাশ্যে কি? প্রকাশ্যে 5টি অংশ, বুদ্ধির 5টি অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার নীরবতা। 1 নাম্বার নীরবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপদ থাকে, সে মুক্তি পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অধিক কথা বলে, বেশি কথা বলে, অনর্থক কথা বলে, তার অনেক ভ্রান্তি হয়ে থাকে, তার অনেক ভুল থাকে। 2 নাম্বার সহনশীলতা। 3 নাম্বার বিনয়ী। বুদ্ধির অংশ। নবীজির হাদিস, বানোয়াট কথা নয়, বিনয়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অর্জন করবে, সমন্বিত থাকবে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি অহংকার করবে, বড়ত্ব করবে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেবেন, তাকে অস্তমিত করে দেবেন। 4 নাম্বার নেক কাজের আদেশ। বুদ্ধির অংশ। 4 নাম্বার নেক কাজের আদেশ। 5 নাম্বার নেক কাজ। এগুলো হচ্ছে বুদ্ধির অংশ। নবীর হাদিস, গোপনে 5টি অংশ। 1 নাম্বার শিক্ষা গ্রহণ করা, ইলম শিক্ষা করা, বুদ্ধির অংশ। 2 নাম্বার চিন্তা গবেষণা করা। 3 নাম্বার আল্লাহর ভয় অন্তরে লালন করা, এগুলো হচ্ছে বুদ্ধির অংশ। আল্লাহর ভয় কি করা? বলেন আল্লাহর ভয় অন্তরে লালন করা। এই প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা বয়ান করা যাবে, যা অনেক লম্বা সময়ের প্রয়োজন। মুহতারাম হাজির, 3 নাম্বার আল্লাহর ভয় অর্জন করা। 4 নাম্বার গুনাহকে বড় মনে করা, বুদ্ধির অংশ। কিসের অংশ গুনাহ? বলেন কিসের অংশ? বুদ্ধির অংশ। বুদ্ধিমান গুনাহকে বড় মনে করা। আজকে বর্তমান সমাজে গুনাহকে তো গুনাহ মনে করে না। সেই ব্যক্তি বুদ্ধিমান হয় কি করে? সেই ব্যক্তি জ্ঞানী হয় কি করে? 5 নাম্বার নফসকে অপদস্থ করা। নফস যা বলে, মন যা বলে তাই না করা। মন যা বলে তাই কি করা? তাই না করা। এগুলো হচ্ছে বুদ্ধির অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জ্ঞানী হচ্ছে তারা যাদের মধ্যে এই বুদ্ধিগুলি আছে। মুহতারাম হাজিরিন, যদি আমার মধ্যে, আপনার মধ্যে এই বুদ্ধিগুলো থাকে, এই জ্ঞানগুলো থাকে, এই 10টি অংশ যদি থাকে, তাহলে বুঝতে হবে আমি বুদ্ধিমান, আমি আশরাফুল মাখলুকাত।